আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে দেখছো টেকনিকের পবিত্র আলোকিত অঙ্গন থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কুমিল্লা বোর্ড 2025 এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব ইনশাল্লাহ বিইজনিল্লাহ। আমরা সবার আগে উদ্দীপকটা খুব খেয়াল করে পড়ব, যেখানে কি বলা হচ্ছে, হাবিব ও লাবিব দুই সহপাঠী। পরীক্ষার হলে একসময় হাবিব তার কলম হারিয়ে ফেললে লাবিবের কাছে একটি কলম ধার চাই। লাবিবের নিকট অতিরিক্ত কলম থাকলেও সে হাবিবকে তা দেয়নি। লাবিবের পিতা শাকিল সাহেব, উদ্দীপকের একটা অংশ আমরা এখানে শেষ করলাম, উদ্দীপকের কিছুটা অংশ আমরা এর মধ্যে শেষ করে ফেলেছি। নিচের অংশ আলাদা একটা ব্যাপার বলছে যে লাবিবের পিতা শাকিল সাহেব এবছর জাকাত বিতরণের দিন কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দাওয়াত দেন। সাংবাদিকদের উপস্থিত হতে দেরি হওয়ায় তিনি বিতরণ কার্যক্রম 2 ঘন্টা পিছিয়ে দেন। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন তার জাকাত বিতরণ অনুষ্ঠানটি যেন সরাসরি সম্প্রচার করা হয়। এটা আমাদের সমাজের একটা অনেকটা পরিচিত কালচার, আবার অপরিচিতও কিছুটা, যে জাকাত দিতে হলে মানুষকে দেখানো, এটা যেমন পরিচিত, আবার টেলিভিশন সাংবাদিকদের দাওয়াত দিয়ে সরাসরি লাইভ সম্প্রচার করা, এটা আবার অনেকটা অপরিচিত। তো যাই হোক, দুইটা পরিচিত অপরিচিতর মিলে মিশেরে আমরা আর একটা উদ্দীপকের অংশ পড়লাম। তাহলে আমরা দেখলাম এই উদ্দীপকের প্রথম অংশে হাবিব কলম হারিয়ে লাবিবের কাছে কলম চেয়েছে, ধার চেয়েছে। লাবিবের কাছে কলম থাকা সত্ত্বেও সে কলম দেয় নাই। তৃতীয় অংশে আমরা দেখলাম যে তার বাবা শাকিল সাহেব জাকাত দেওয়ার জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করতে সাংবাদিকদের অনুরোধ করছে। আমরা উদ্দীপকের প্রথম যে অংশটা এই অংশে আমরা দেখছি যে এইখানে মূলত সূরা মাউনের একটা শিক্ষা লঙ্ঘিত হয়েছে। সূরা মাউনের ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো মানুষকে দিতে উৎসাহ দান করা হয়েছে, যারা দেয় না তাদেরকে নিন্দা করা হয়েছে। দ্বিতীয় অংশ আমরা দেখছি যে জাকাতের ক্ষেত্রে সে মানুষকে দেখাতে যাচ্ছে তার নিয়তটা আসলে ঠিক নাই। জাকাত একটা ইবাদত, এবং ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, কিন্তু এইখানে শাকিল নামক ব্যক্তি তিনি মানুষকে দেখানোর জন্য জাকাত দিচ্ছেন। আমরা মোটামুটি একটা উদ্দীপক সম্পর্কে ধারণা গ্রহণ করলাম। এখন আমরা এখানে উদ্দীপকের পরে 4টা প্রশ্ন আছে, আমরা দেখব। প্রশ্ন ক, ফরজে আইন কাকে বলে? ফরজে আইন কাকে বলে? এটা দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ পাঠ। ইসলামী শরীয়তের কিছু পরিভাষা, আহকাম সংক্রান্ত পরিভাষার মধ্যে উল্লেখ করা আছে অনেকগুলো। ফরজে আইন, ফরজে কিফায়া, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, হালাল, হারাম, অনেকগুলো কারণ এখানে সংজ্ঞা উল্লেখ করা আছে। প্রথম প্রশ্ন হলো ফরজে আইন কাকে বলে? আমরা বলছি ফরজে আইন হলো যে সকল কাজ, যে সকল ফরজ বিধান সকলের উপরে পালন করা ফরজ, আবশ্যক, তাকে ফরজে আইন বলে। যেমন নামাজ, রোজা, প্রত্যেক ব্যক্তির উপরে আমল করা ফরজ, আদায় করা ফরজ, এটাকে ফরজে আইন বলে। এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ফরজে আইন কাকে বলে, কিন্তু অন্য কোনো সময় যে অন্য কোনো প্রশ্ন করা হবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। যে আরেক বছর প্রশ্ন করে বসবে ফরজে কিফায়া কাকে বলে, সুন্নাতে মুআক্কাদা কাকে বলে, হালাল কাকে বলে, হারাম কাকে বলে। এই জন্য শরীয়তের আহকাম সংক্রান্ত যতগুলো পরিভাষা আছে সবগুলোই আমাদের মুখস্থ থাকতে হবে। আমাদের এখানের প্রশ্ন ছিল ফরজে আইন কাকে বলে? যে সকল ফরজ বিধান প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, প্রত্যেক ব্যক্তির উপর আবশ্যক, অত্যাবশ্যক, তাকে ফরজে আইন বলা হয়। প্রশ্ন খ, আল্লাহর পরিজন কারা? ব্যাখ্যা করো। এখানে একটা হাদিসের আমরা পড়ে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ এরা হলো আল্লাহর পরিজন। আমরা উত্তর দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই আল্লাহর পরিজন। আল্লাহ তাআলা সকল কিছু স্রষ্টা, তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্টি বা মাখলুক। আল্লাহ ব্যতীত আমাদের চোখে আমরা দেখি আর না দেখি যা কিছু আছে সবই হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। মানুষ যেমন তার সৃষ্টি, তেমনি কীট পতঙ্গ,
তার মাখলুক, তার সৃষ্টি। বস্তুত জিন ইনসান, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তবে মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ তাআলা আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ বলেছেন সৃষ্টির সেরা জীব। সুতরাং মানুষের উচিত আল্লাহ তাআলার সকল সৃষ্টির প্রতি সদাচরণ করা। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে। আমরা এই প্রশ্নের উত্তরে জানতে পারলাম যে পৃথিবীতে যত সৃষ্টি আছে, এই গ্রহ নক্ষত্র থেকে আমরা যা দেখি না দেখি, আমরা যা জানি না জানি, আল্লাহ ব্যতীত সবই আল্লাহর সৃষ্টি। এখন আল্লাহ বলছেন আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি এটা আল্লাহর পরিজন। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়কে, মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যে সৃষ্টি জগতের প্রতি আল্লাহর পরিজনের প্রতি অনুগ্রহ করে, গাছপালার প্রতি, তরুলতার প্রতি, কীটপতঙ্গের প্রতি, অন্য মানুষের প্রতি, প্রাণীদের প্রতি, সবার প্রতি যে অনুগ্রহ করে, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়জন। তাহলে এই প্রশ্নের উত্তর থেকে আমরা আল্লাহর পরিজন কাকে বলে এটা জানতে পারলাম। এরপরে আমাদেরকে প্রশ্ন করা হলো গ নম্বরে, যে লাবিবের আচরণটি, যে কলম চেয়েছে হাবিব তার বন্ধু, সে কলম দেয় নাই, সহপাঠীকে কলম দেয় নাই। এখন প্রশ্ন করা হলো লাবিবের আচরণটি কোন সূরার শিক্ষার পরিপন্থী ব্যাখ্যা করো। লাবিব যে কলম না দিয়ে যে আচরণ করছে, এটা কোন সূরার শিক্ষার পরিপন্থী? আমরা উদ্দীপক পড়ার সময় বলেছিলাম এটা সূরা মাউনের শিক্ষার পরিপন্থী। দেখো, সূরা মাউন যেহেতু এলো, বলে দিই সূরা মাউনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষায় সূরা মাউন থেকে প্রশ্ন আসে কোনো না কোনো একভাবে। এই জন্য সূরা মাউনের প্রতিটা আয়াত, প্রতিটা লাইন, প্রতিটা শিক্ষা, প্রতিটা ব্যাখ্যা, শানে নজুল সব কিছু খুবই ভালো করে মুখস্থ করে রাখবা। তো লাবিবের আচরণ মূলত সূরা মাউনের শিক্ষার পরিপন্থী। আমরা এটা ব্যাখ্যা সহ আমাদের উত্তরের মধ্যে বলার চেষ্টা করেছি। আমরা দেখি কি বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে লাবিবের আচরণটি, সে যে কলম না দিছে, সূরা মাউনের শিক্ষার পরিপন্থী। সূরা আল মাউন পবিত্র কোরআনের 107তম সূরা। 107তম কথাটা যেহেতু এলো, সুতরাং এখানে তোমাদেরকে আরও একটা ব্যাপার বলি, যে তোমাদের বইয়ে যে সূরাগুলো দেওয়া আছে, কোন সূরা কত নম্বর, কোন সূরা কোথায় অবতীর্ণ হয়েছে এবং কোন সূরার কয়টা আয়াত আছে, খুব ভালো করে মনে রাখবা। সূরা মাউনের সিরিয়াল নম্বর কত? 107। সূরা 3-এর সিরিয়াল নম্বর কত? সূরা কদরের সিরিয়াল নম্বর কত? তোমাদের বইয়ে যে সূরাগুলো আছে, সূরা দুহার সিরিয়াল নম্বর কত? সূরা লাইলের সিরিয়াল নম্বর কত? যে সূরাগুলোই তোমাদের বইয়ে উল্লেখ করা আছে, প্রতিটা সূরারই সিরিয়াল নম্বর কত, কয়টা আয়াত আছে, কোথায় অবতীর্ণ হয়েছে, খুব ভালো করে মনে রাখবা। আমরা সূরা মাউন যেহেতু সামনে আসছে, আমরা সূরা মাউনেরটা উল্লেখ করে দিয়েছি, যে পবিত্র কোরআনের 107তম সূরা, যেখানে কাফির ও মুনাফিকদের কতিপয় কয়েকটি বৈশিষ্ট্য কাজের বর্ণনা দেওয়া হয়েছে। অত্র সূরার অন্যতম শিক্ষণীয় বিষয় হলো প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু অন্যদের দিতে কার্পণ্য করা যাবে না। ছোটোখাটো জিনিস, একটা কলম, একটা পৃষ্ঠা, একটা বই একটু কেউ পড়ার জন্য নিচ্ছে, হতে পারে একজনের নাস্তার টাকা স্কুলে বা কোচিংয়ে আনতে মনে নাই, তাকে 10 টাকা 20 টাকা ধার দেওয়া, এই যে ছোটোখাটো জিনিসগুলো, পাশের বাসার কারো একটা দাও প্রয়োজন, একটা বড় গামলার প্রয়োজন, একটা প্লেটের প্রয়োজন, একটু লবণ চিনি এগুলোর প্রয়োজন, এই ছোটোখাটো জিনিসগুলো অন্যকে দিতে কার্পণ্য না করা হলো সূরা মাউনের অন্যতম শিক্ষা। উদ্দীপকে দেখা যায় পরীক্ষার হলে হাবিব কলম হারিয়ে ফেললে তার সহপাঠী লাবিবের কাছে কলম ধার চাই। লাবিবের নিকট অতিরিক্ত কলম আছে, পরীক্ষার হলে তার নিকট অতিরিক্ত কলম থাকলেও সে হাবিবকে তা দেয়নি। এ ধরনের আচরণ সূরা মাউনের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। কেননা অত্র সূরায় বলা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, তারা সামান্য উপকরণও দিতে অস্বীকার করে। যারা নামাজ আদায় করেও মানুষের ছোটোখাটো প্রয়োজন পূরণে সহযোগিতা করে না, অত্র সূরায় তাদের আচরণের নিন্দা করা হয়েছে। যে তারা নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তারা ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো অন্যদেরকে দেয় না, তাদেরকে সূরা মাউনের মধ্যে মূলত নিন্দা করা হয়েছে। অতিরিক্ত কলম থাকা সত্ত্বেও তা ধার না দেওয়া মাউন তথা সামান্য উপকরণ দেওয়া থেকে বিরত থাকারই শামিল। অতএব বলা যায় লাবিব ঠিক সেই কাজটিই করেছে যা সূরা মাউনে নিন্দিত
ঘৃণিত সে তার সহপাঠীকে সামান্য একটি উপকরণ কলম দেওয়া থেকেও বিরত থেকেছে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে কলম ধার দেওয়া মানবিক সহযোগিতা, কিন্তু সে তা করেনি। সুতরাং লাবিবের আচরণ সূরা আল মাউনের শিক্ষার পরিপন্থী, যা একজন প্রকৃত মুমিনের চরিত্রের সঙ্গে কখনো সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? লাবিব তার বন্ধু হাবিবকে পরীক্ষার হলে একটা কলম দিতে অস্বীকার করেছে। আমরা বলছি এটা হলো সূরা মাউনের শিক্ষার পরিপন্থী, কারণ সূরা মাউন শিক্ষা দেই মানুষকে ছোটোখাটো বস্তু যেন দেওয়া হয়, অথচ সে দিচ্ছে না। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। দেখো, একটা ব্যাপার তোমাদের সাথে এখানে শেয়ার করি। ব্যাপারটা একই সাথে যেমন প্রয়োজনীয়, ঠিক তেমন মজার। পরীক্ষার হলে কলম ধার দেওয়া মানবিক সহযোগিতা সে করেনি, কিন্তু আমাদের স্টুডেন্টরা পরীক্ষার হলে একজন আরেকজনকে খুব বড় বড় ধরনের মানবিক সহযোগিতা করে। এরা একজন আরেকজনকে বলে দেয়, একজন আরেকজনকে দেখাই, এমনকি লুজ সরবরাহ পর্যন্ত করে। এটা ইসলামের দৃষ্টিতে খুবই খারাপ কাজ, এটা অপছন্দনীয় একটা কাজ। এটা আমানতের খেয়ানত করা হয়। স্কুলের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে তোমাকে যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পরীক্ষা কিন্তু তোমার জন্য আমানত। তুমি আরেকজনকে বলে দিচ্ছ, মানে আমানতের খেয়ানত করছো। বলে দেওয়া যাবে না। কারো একটা কলম নাই, তুমি দিতে পারো, সমস্যা নাই। একটা জ্যামিতি বক্সে আনতে ভুলে গেছে, দিতে পারো। বা তার ক্যালকুলেটর একটু কাজ করছে না, তোমারটা দিয়ে তুমি তাকে একটু সহযোগিতা করতে পারো, সমস্যা নাই। কিন্তু তাকে যদি তুমি বলে দাও, এটা খুবই খারাপ কাজ, এগুলো করা যাবে না। আমরা এখানে তো লাবিব কলমই দিচ্ছে না, কিন্তু আমাদের ছেলে মেয়েরা না পারে পুরা পরীক্ষার খাতা ধরেই আরেকজনকে দিয়ে দিতে। আচ্ছা, আমরা এরপরে ঘ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলি। ঘ নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে শাকিল সাহেবের জাকাত দান করার জন্য, জাকাত দান তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে কি? সংশ্লিষ্ট হাদিসের আলোকে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এখানে কিন্তু সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকে কোনো হাদিস উল্লেখ করা হয় নাই, কিন্তু বলা হচ্ছে সংশ্লিষ্ট হাদিসের আলোকে তোমার সপক্ষে কোনো যুক্তি দাও। তিনি জাকাত দিচ্ছিলেন এবং সাংবাদিকদেরকে আসতে অনুরোধ করেছেন, তারা আসতে দেরি হয়েছে, এই জন্য তিনি জাকাত দিতেও 2 ঘন্টা সময় পিছিয়ে দিয়েছেন, এবং তিনি অনুরোধ করেছেন তার এই জাকাত দেওয়াটা যেন লাইভ করা হয়। এখন এইটা কোনো কল্যাণ আসলে বয়ে আনবে কিনা, সংশ্লিষ্ট হাদিসের আলোকে তোমার উত্তর দাও। আমরা হাদিসের মধ্যে পড়েছি, আমাদের বইয়ের একদম প্রথম যে হাদিসটা আছে, এবং এটা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করা হয়। নিয়তের উপরে ফলাফল মানে নির্ভর করেই মূলত কাজের ফলাফল দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে শাকিল সাহেব মূলত মানুষকে সহযোগিতা করা বা আল্লাহর হুকুম মেনে জাকাত দেওয়ার যতটুকু প্রাণান্তকার চেষ্টা করছে, তার থেকে তার খুব বেশি চেষ্টা, সে ব্যতিব্যস্ত হয়ে উঠছে মানুষকে দেখানোর জন্য, লাইভ প্রচারের জন্য। তো আমরা বলছি না, নিয়ত সঠিক না হয় শাকিল সাহেবের জাকাত দান তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। নিয়ত কাকে বলা হয় মাঝ দিয়ে আমরা বলে দিচ্ছি, কোনো কাজের যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটাকে নিয়ত বলা হয়। ইসলামে কোনো কাজের গ্রহণযোগ্যতা ও মূল্য নির্ধারিত হয় সে কাজের নিয়তের উপরে ভিত্তি করে। নিয়ত মানুষের অন্তরের অভিপ্রায়, যা তার কাজকে অর্থবহ করে তোলে। নিয়ত বিশুদ্ধ না হলে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইসলামের শিক্ষা অনুযায়ী বাহ্যিকভাবে কোনো কাজ ভালো মনে হলেও যদি তার উদ্দেশ্য সঠিক না হয়, বাহ্যিকভাবে কাজটা ভালো মনে হচ্ছে যে তিনি জাকাত দিচ্ছেন, বাহ্যিকভাবে কাজটা ভালো মনে হচ্ছে যে তিনি নামাজ পড়ছেন, কিন্তু তার মনের মধ্যে নিয়ত হলো মানুষকে দেখানো। বাহ্যিকভাবে কোনো কাজ ভালো মনে হলেও যদি তার উদ্দেশ্য সঠিক না হয়, তবে তা প্রকৃত কল্যাণ বয়ে আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এ হাদিস থেকে বোঝা যায় ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত। উদ্দীপকে দেখা যায় শাকিল সাহেব জাকাত বিতরণের দিন কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দাওয়াত দেন এবং সাংবাদিকদের উপস্থিতির জন্য জাকাত বিতরণ কার্যক্রম 2 ঘন্টা পিছিয়ে দেন। তিনি সরাসরি সম্প্রচারের জন্য অনুরোধও করেন। এতে স্পষ্ট হয় যে তার জাকাত দানে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষের প্রশংসা পাওয়ার মানসিকতা যুক্ত হয়েছে। হাদিসের আলোকে এ ধরনের দান রিয়া বা লোক দেখানোর অন্তর্ভুক্ত। এটা লোক দেখানো হচ্ছে, আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হয় না। পরিশেষে বলা যায়, শাকিল সাহেব যদি একান্তভাবে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে জাকাত দান করতেন, তবে তো অবশ্যই তার জন্য জনকল্যাণ বয়ে আনত। কিন্তু নিয়তের বিশুদ্ধতা না থাকায় এবং দানের
সঙ্গে প্রচার ও প্রদর্শনের মানসিকতা যুক্ত হওয়ায় তার আমলের সওয়াব নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ বান্দার বাহ্যিক প্রদর্শন নয়, বরং তার অন্তরের নিয়তকে বিবেচনা করেন। তাই প্রকৃত কল্যাণ লাভের জন্য আমাদের উচিত জাকাত সহ সব ইবাদত নিঃস্বার্থভাবে ও একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা। তাহলে আমরা শাকিল সাহেবের জাকাত দেওয়ার ব্যাপারে বললাম যে তিনি যে টেলিভিশন চ্যানেলকে দাওয়াত দিয়ে সাংবাদিকদের লাইভ করার, সরাসরি সম্প্রচার করার অনুরোধ করে যে জাকাত দিচ্ছেন, এটা মূলত তারা আসলে কোনো ফলাফল বয়ে আনবে না। কারণ নিয়তের উপরেই ভিত্তি করেই মূলত কাজের ফলাফলটা দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভর করা হয়। প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল, যেটা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস এবং তোমাদের বইয়েও উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা বলছি লাবিব সাহেবের নিয়ত যেহেতু মানুষকে দেখানো, যেটা হাদিসের পরিভাষায় রিয়া বা লোক দেখানো বলে, এটা আল্লাহর কাছে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই সৃজনশীল বা এই উদ্দীপকের আলোকে যে 4টা প্রশ্ন আমাদের ছিল, এখানে 4টা ব্যাপার নিয়ে আমরা তোমাদের সাথে কথা বললাম। আমরা আলোচনা করলাম যে ফরজে আইন কাকে বলে। আমরা সেখানে তোমাদের বলেছি যে শুধু ফরজে আইন না, শরীয়তের আহকাম সংক্রান্ত যতগুলো পরিভাষা আছে প্রত্যেকটা পরিভাষার সংজ্ঞা তোমার খুব স্পষ্টভাবে মুখস্থ থাকতে হবে। এরপরে আমরা বলেছি আল্লাহর পরিজন কারা, হাদিস নিয়ে ব্যাখ্যা করেছি যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিজন, এই হাদিসের ব্যাখ্যা তোমাদের সাথে স্পষ্ট করেছি। লাবিবের আচরণটি সূরা মাউনে শিক্ষার পরিপন্থী হয়েছে, তার বন্ধু হাবিবকে কলম না দেওয়ার কাজটা। শাকিল সাহেবের জাকাত দেওয়াটা, যেই পদ্ধতি তিনি জাকাত দিচ্ছেন, এই পদ্ধতি কোনোভাবেই হাদিসের আলোকে গ্রহণযোগ্য না। কারণ হাদিসে বলা হচ্ছে নিয়তটা ঠিক রাখতে, আর তিনি নিয়ত ঠিক না রেখে বরং মানুষকে দেখানোর চেষ্টা করছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অন্য কোনো প্রশ্নের মধ্যেও যদি আল্লাহর পরিজন কারা এই হাদিস থেকে কোনো প্রশ্ন আসে, বা শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষার কোনো প্রশ্ন আসে, বা সূরা মাউনের যেই শিক্ষা ছোটোখাটো জিনিস মানুষকে দেওয়ার ব্যাপারে, এখান থেকে অন্য কোনোভাবে আশা করি প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। এছাড়া নিয়তের ব্যাপারেও যে আলোচনাগুলো করলাম, এগুলো নিয়তের যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমাদের ইনশাল্লাহ সহযোগিতা করবে। তো এই আজকের ক্লাসটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে এটাই আশা করছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।